আসসালামু আলাইকুম। নার্সিং ভর্তি প্রস্তুতি 2025-এ 100% কমন পাবে এমন প্রশ্ন দিয়ে ভিডিওটি সাজানো হয়েছে। আর ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি 3টি গ্রুপের স্টুডেন্টরা ভিডিওটি দেখতে পারবে এবং পড়তে পারবে। এমনও হয়েছে আমাদের ভিডিও থেকে কিন্তু হুবহু প্রশ্ন ভর্তি পরীক্ষায় কমন পড়ে যায়। সো এখনই কিন্তু চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে দিবে, এখন একটা লাইক করে দাও। আমাদের 1 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দি প্লুরাল ফর্ম অফ দি ওয়ার্ড হচ্ছে লাউস। লাউসের প্লুরাল ফর্ম কি? এটার রাইট অ্যান্সার হচ্ছে লাইস হবে, মনে করে ভালোভাবে মনে রাখো। আরেকটা জিনিস হচ্ছে আমি তোমাদেরকে ইনফরমেশন জানাতে চাই, তোমরা জানো যে শিপ, SEEP, এটার অর্থ হচ্ছে ভেড়া, আর এটার প্লুরাল ফর্ম হচ্ছে কিন্তু শিপই। এটা একটু ব্যতিক্রম, তাই এটা মাথায় রাখবি। আমাদের 2 নম্বর প্রশ্ন, সুকাজ শব্দটি সু কোন প্রকার উপসর্গ? এটা রাইট অ্যান্সার হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। আরেকটা জিনিস, আ, সু, বি নিয়ে 4টা উপসর্গ বাংলাতেও রয়েছে, খাঁটি বাংলাতেও রয়েছে, সংস্কৃততেও রয়েছে। এটাও তোমরা মনে রাখবে, তাহলে তাড়াতাড়ি তোমরা কি করতে পারবে, গেস করতে পারবে। আমাদের 3 নম্বর প্রশ্ন, পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা কত? এটা রাইট অ্যান্সার হচ্ছে ক নাম্বার, 0.05 থেকে 0.1 ppm। আরেকটা কথা, যে পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা অনেক জায়গায় দেখা যায় যে 0.05 এটাই দেওয়া থাকে। তোমরা কিন্তু এটাই অ্যান্সার করবে, অন্যগুলা করবে না। 4 নাম্বার অঙ্ক, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, বার্ষিক শতকরা 6 টাকা হারে সরল সুদে 5200 টাকার 2 বছরের সুদ কত হবে? তোমরা একটা সূত্র অনেকেই জানো, সেটা হচ্ছে I=PRN। এটা হচ্ছে সরল মুনাফার সূত্র, PRN। এখানে পিটা হচ্ছে মূলধন, মূলধন বলতে এখানে 5200, এটা হচ্ছে মূলধন মানে আসল টাকাটা। তারপর গুণ দিবা, আর মানে হচ্ছে 6 টাকা হার, হার যেটা সেটাই থাকবে, মানে আর এর মান তাহলে 6/100 হবে এখানে, কারণ এখানে ওই যে হার বললে পরে 6কে 100 দ্বারা ভাগ করে দিতে হবে। আর হচ্ছে তোমার এন হচ্ছে সময়, সময় হচ্ছে 2 বছর। এখন তুমি এখানে কাজ করতে পারো, সেটা 2 শূন্য কেটে দিতে পারো, তারপর তুমি যদি 52, 6 আর 2 যদি গুণ করো, তাহলে টোটাল মানে আনসারটা দাঁড়ায় হচ্ছে 624। এখানে সময় সরি মানে জায়গার অভাবের জন্য রাফ করলাম না, তোমরা কিন্তু করে নিবা, জাস্ট আমি টেকনিকটা দেখিয়ে দিলাম। আমাদের 5 নম্বর প্রশ্ন, বাংলা একাডেমি প্রাক্তন নাম কি? এটা রাইট অ্যান্সার হচ্ছে বর্ধমান হাউস, এটা মনে রাখবে। আমাদের 6 নম্বর প্রশ্ন, কান পাতলা বাগধারাটির অর্থ কি? বাগধারা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ টপিক, মুখস্থ করতে হবে। এটা রাইট অ্যান্সার হচ্ছে সহজে বিশ্বাস করে, যে মানে বিশ্বাসপ্রবণ আর কি, কান পাতলা। আমাদের 7 নম্বর প্রশ্ন, কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে ক্যালসিয়াম অক্সালেট। এখন এটা তো গেল রাইট অ্যান্সার। আর তোমাদের দেখো এখানে ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, এরকম কিছু মানে সংকেত রয়েছে, সেই সংকেতগুলো কিন্তু তুমি মুখস্থ করবে। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম সালফেট, এগুলোর সংকেত তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করে রাখবে। যতটুকু টাইম আছে এই টাইমটা যদি তোমরা আমাদের পিডিএফ ফাইল নিয়ে পড়াশোনা করো, তাহলে আশা করি ভালো একটা মার্কস তুলতে পারবে। আমাদের পিডিএফ ফাইলটার মূল্য হচ্ছে 550 টাকা, এর বাইরে কিছু পড়তে হবে না। আর এটা হোয়াটসঅ্যাপে নিতে হবে। এটা কিন্তু তোমরা যদি পড়ো তাহলে কিন্তু হুবহু প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ, MCQ আকারে তৈরি। আর হচ্ছে এখানে এক্সাম বেস রয়েছে, এক্সাম বেসের ফি হচ্ছে 300 টাকা। এখানে টপিক ভিত্তিক এক্সাম নেওয়া হতো। আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে এটা কিন্তু এই 2টা কোর্সই খুব শীঘ্রই কিন্তু অফ করে দেওয়া হবে, কারণ আমরা পরীক্ষার আগ মুহূর্তে এই কোর্সগুলো আমরা বিক্রি করি না। সো তোমরা যারা যারা অ্যাডমিট হতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করো। অ্যাডমিট হতে যোগাযোগ করো এই নাম্বারে, নিচের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আর নিচের নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারো ম্যামের কাছ থেকে। আমাদের 8 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দি ভার্ব ফর্ম অফ দি ওয়ার্ড এবিলিটি? এটা 500 পিস থেকে প্রশ্ন আসছে। এটা রাইট অ্যান্সার, অর্থাৎ ভার্ব ফর্ম চাইছে এবিলিটি। আর এবিলিটি একটা নাউন, আর নাউনের এটার মানে ভার্ব ফর্ম হচ্ছে ইনএবল, মানে এখানে মেন শব্দ হচ্ছে কিন্তু এবল। এবল থেকে ইনএবল মানে ভার্ব করা হয়েছে, আবার এবিলিটি করা হয়েছে, নাউন করা হয়েছে। এটার অ্যাডজেক্টিভ কিন্তু এবল। এই এবলটা কিন্তু হচ্ছে এবল অ্যাডজেক্টিভ, যেটাকে মানে সক্ষম বোঝায়, তার মানে অ্যাডজেক্টিভ এটা। আর এটার সাথে যদি তুমি এলওয়াই যুক্ত করো তাহলে কিন্তু সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। আমাদের 9 নম্বর প্রশ্ন, অ্যাসবেস্টস কি? এটা হচ্ছে রাইট অ্যান্সার, অগ্নি নিরোধক খনিজ পদার্থ, মুখস্থ করবা। আর এখান থেকে আরেকটা তোমাদের MCQ মুখস্থ করায়, সেটা হচ্ছে ডিডিটি কি? সেটা হচ্ছে কিন্তু নিষিদ্ধ কীটনাশক, এটা একটু মনে রেখো। আমাদের 10 নম্বর প্রশ্ন, এরকম অঙ্ক অনেকে আমাকে মেসেজ দিয়ে জানাও যে এগুলো কিভাবে করব সমাধান। এখানে দেখো, কোন শ্রেণীতে 100 জন পরীক্ষার্থী ছিল? বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলা এবং 80 জন গণিতে পাশ করেছে। 75 জন উভয় বিষয়ে পাশ করলে কতজন উভয় বিষয়ে ফেল করলো? দেখো প্রশ্নটা পড়ে ঘাবড়ানো যাবে না। এখানে যে ফেল জিনিসটা বের করতে বলছে, আমাদের ফেল বের করতে বলছে, তাহলে আমি যদি ফেলটা বের করি কিভাবে বের করব? তাহলে ফেল ইকুয়াল, দেখো একটা জিনিস খেয়াল করো, আমি যদি ফেল ইকুয়াল লিখি, মানে ফেলের সংখ্যা কখন বেরিয়ে আসবে? যখন
টোটাল যে স্টুডেন্ট আছে ক্লাসের ভিতরে ওই স্টুডেন্টগুলো থেকে যখন আমি পাস করা স্টুডেন্ট বিয়োগ করবো তখনই তো জাস্ট ফেলের স্টুডেন্টরা বেরিয়ে আসবে, তাই না? এটা হচ্ছে মেইন প্রসেস। এখন দেখো এখানে আরেকটু কাহিনী আছে। তোমাদেরকে আরও একটু বুঝিয়ে দেওয়ার জন্য একটা জিনিস দেখো, বিয়োগ তো আমি করবো পাশওয়ালা স্টুডেন্টদেরকে, কিন্তু এখানে দেখো একটা জিনিস প্রশ্নের ভিতরে 94 জন বাংলায়, 80 জন গণিতে, জাস্ট ব্যাস এইটুকুই যদি থাকতো তাহলে অঙ্ক ইজি হয়ে যেত। কিন্তু এখানে গুলমাল করছি যে এখানে যা দেখো 75 জন আবার উভয় বিষয় পাস করছি, তাহলে এখানে উভয় বিষয়টা দেওয়ার জন্য একটু ঝামেলা হয়েছে। এখন একটু ভ্যানচিত্রের মাধ্যমে তোমরা যদি একটু দেখো, আমরা যদি এইটাকে ধরি বাংলায় পাস ধরছি 94 জন, আর এই গুলাটা যে দেওয়া আছে এটা ধরি যদি আমরা হচ্ছে গণিতে পাস করছে 80 জন। এখন মাঝখানে যে একটা দেখতে পাচ্ছ এখানে যদি উভয় বিষয়ে পাস করছি, তার মানে বাংলায় পাস করছে কিছু স্টুডেন্ট, গণিতেও পাস করছি, তার মানে 75 জন মাঝখানে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, একটা গুল্লার ভিতরে কিন্তু দুইটা জিনিস ইনভলভ আছে। একটা হচ্ছে 80 জন হচ্ছে এখানে দেখো গণিতে পাস করছে, আবার 75 জন উভয় বিষয়ে পাস করছে, মানে গণিতেও পাস করছে আবার বাংলাতেও পাস করছি। তাহলে এখানে আমাদের যা শুধু লাগবে হচ্ছে গণিতের পাস স্টুডেন্টগুলা, মানে এই যে 80 দেখতেছো, এই যে 94 দেখতেছো, এখানে কিন্তু উভয় বিষয়ে পাশে কিছু স্টুডেন্ট আছে। এখন উভয় বিষয়ে যদি যে স্টুডেন্টগুলো বাংলায় পাস করছে ওই সংখ্যা থেকে যদি আমরা উভয় বিষয়ের স্টুডেন্ট বিয়োগ করে দেই তাহলে শুধু বাংলায় পাস করা স্টুডেন্ট বেরিয়ে আসবে, তারপর গণিতে পাস করা স্টুডেন্ট বেরিয়ে আসবে। সেটাই কিন্তু মেন আমাদের বিয়োগ করে দিতে হবে 100 থেকে। দেখো তাহলে অঙ্কের ভিতর কি করলাম, 100 থেকে এই যেখানে 19টা কিভাবে আসলো, আমরা তারপরে শুধু বাংলায় এখন স্টুডেন্ট বের করব। আমরা কি করছি, 94 থেকে 75 বিয়োগ করছি, তাহলে বেরিয়ে আসছে কত, 19, মানে এটি হচ্ছে শুধু বাংলাতে পাস করছি। তারপর কি করছি, এই যে 80 থেকে যে গণিতে পাস করা স্টুডেন্ট থেকে আমরা উভয় বিষয়ে পাস করা স্টুডেন্টগুলো বাদ দিছি, 5 জন বেরিয়ে আসছে শুধু গণিতে পাস করছি। তারপর উভয় বিষয়ে যে স্টুডেন্টগুলো পাস করেছে সেটা যোগ দিয়ে দিছি এখানে। তারপর আমরা যদি টোটাল বিয়োগ করি, এখানে টোটাল যদি আমরা যোগ করি তাহলে 99 হয়, তাহলে 100 থেকে 99 গেলে 1 হবে, রাইট আনসার কিন্তু একই হবে। এটা তোমরা বারবার রিপিট করে দেখো যে মানে অঙ্কটা আমি কিভাবে বুঝাইলাম, ভালোভাবে দেখো, তাহলে যে বাকি অঙ্কগুলো আছে পাস ফেলের এই অঙ্কগুলো কিন্তু একদম ইজি, মানে মাথায় একদম তোমাদের ঢুকে যাবে আর ভুলতে পারবে না। আমাদের 11 নম্বর প্রশ্ন, লাঠালাঠি কোন সমাস, মানে এটি কোন সমাস? এই প্রশ্নটা আমার খুবই ভালো লাগে কারণ এটা খুব সহজে মনে রাখা যায়। এটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস, এটা তোমরা মনে রাখবা। এই ধরনের আরও কিছু উদাহরণ আমি বলি, যেমন চুলাচুলি, গালাগালি, হাসাহাসি, দেখাদেখি, গালাগালি, তারপর মানে অনেক বহুত এরকম উদাহরণ রয়েছে, সেগুলো একটু মনে রেখো, হয়ে যাবে। 12 নম্বর প্রশ্ন, দুইটি সংখ্যার অনুপাত 7:5 হলে এবং তাদের লসাগু 140 হলে তাদের গসাগু কত? এখানে এটা যদি তুমি বের করতে চাও তাহলে একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে গসাগু ইকুয়াল লসাগু, মানে এখানে আমি সংক্ষিপ্ত করে লিখলাম, এখানে হবে উপরে হবে লসাগু আর নিচে হচ্ছে সংখ্যা দ্বয়ের গুণফল, তাহলে 7 গুণন 5। এখন এখানে 7 গুণন 5, তাহলে দেখো উপরে যদি আমরা 140 বসাই, 140 আমরা যদি এখন বসাই দিই তাহলে গসাগু কত বের হবে আমাদের। দেখো এখানে আমি যদি একটু এখানে সংক্ষিপ্ত করে করি যে 140 ভাগ 7 গুণন 5 সংখ্যা দ্বয়ের গুণফল দ্বারা কি করে দিলাম, ভাগ করে দিলাম। এখন ধরো 7 দ্বারা যদি কাটাকাটি করো, 7 গুণ 14 উপরে হবে 20, আর যদি 5 দ্বারা 20কে কাটাকাটি করো, 5 4 20, তার মানে কি 4 হবে রাইট আনসার হচ্ছে 4। আমাদের 13 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। এখান থেকে কিন্তু আরো অনেকগুলো প্রশ্ন আছে, যেমন যদি বলি দক্ষিণের জেলা কোনটি, সেটা হচ্ছে কক্সবাজার। তারপর পূর্বের জেলা কোনটি, সেটা হচ্ছে বান্দরবান। তারপর পশ্চিমের জেলা কোনটি, সেটা হচ্ছে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ। এছাড়াও এখানে সীমাবদ্ধ নয়, এটা তো বললাম জেলা। আবার যদি বলি পূর্বের উপজেলা কোনটি, সেটা হচ্ছে তেঁতুলিয়া। আবার দক্ষিণের টেকনাফ তেঁতুলিয়া, এগুলো হচ্ছে উপজেলা। আরেকটা হচ্ছে পূর্বের উপজেলা হচ্ছে মানে বান্দরবানের ওইদিকে হচ্ছে থানচি, এটা মনে রাখা যায়। আর পশ্চিমেরটা হচ্ছে শিবগঞ্জ। দেখো 8টা প্রশ্ন এখান থেকে বেরিয়ে আসলো, এটা মনে রাখবা। আমাদের 14 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা রাইট আনসার হচ্ছে 1983 সালে। আর কে প্রতিষ্ঠাতা? এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। আর ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে কিন্তু অনেক তথ্য আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা কিন্তু যত্ন করে রেখে দিবে আর সেগুলো পড়বি। আর ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে বিস্তারিত জেনে যাবে পরীক্ষার আগে। আমাদের লাস্ট প্রশ্ন, দি ফ্রেজ সিন ডাই হচ্ছে মিন্স কি? এটা রাইট আনসার হচ্ছে আনসার্টেইন। এটা হচ্ছে ফ্রেজ থেকে এসেছে, এটা তো মুখস্থ করতে হবে, এটা আমি বলি সবসময়ই। আজকের ভিডিওর সবচেয়ে সহজ একটা কুইজ প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে? এটা রাইট আনসারটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে যাবে। আবারও বলে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো এবং লাইক করে দাও ভিডিওতে, পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, সে সময় কিন্তু অনেক বেশি বেশি পড়তে হবে, অনেক বেশি বেশি তোমরা পড়ো, খাওয়া দাওয়া করো ভালোভাবে, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।